ছাত্রছাত্রীবৃন্দগণ, আজকে আমি সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ অনুশীলনী 1.2 এর কোয়েকশন নম্বর 5 এবং 6 সমাধান করব। আজকের এই ভিডিওর পার্ট 3তে আমরা 5, 6 সমাধান করব। এর আগে আমি আরও 2টি পার্ট বানিয়ে রেখেছি, যেগুলো তোমরা দেখে না থাকো তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে অবশ্যই দেখে নেবে। তো তাহলে চলো আজকের এই ভিডিওটি শুরু করে নিই। তো 5 নম্বর কোয়েশনে দেওয়া আছে বিনিময় ও সহযোগ বিধি ব্যবহার করে মান নির্ণয় করো। অর্থাৎ বিনিময় এবং সহযোগ বিধিটি আমাদের ব্যবহার করে মান নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথমে আমি রোমান 1টি করে নিই। এখানে দেওয়া আছে 125 ইন্টু 54 ইন্টু 8। তো সর্বপ্রথমে 125-এর সাথে 8-এর সাথে 8 এনে নেই, তারপর 154টি রেখে দিই। তো এখানে আমরা প্রথমে কি করলাম, এখানে আমরা বিনিময়টি প্রয়োগ করলাম, অর্থাৎ এগুলো স্থান পরিবর্তন করলাম। তো এখানে আমরা লিখে দিই বিনিময় বিধি। যেহেতু আমাদের কোয়েকশনেই বলেছে বিনিময় ও সহযোগ বিধি ব্যবহার করে আমাদের মান নির্ণয় করতে হবে। তো এখন আমরা 125 ইন্টু 8 ইন্টু 54 দেওয়া আছে আমাদের। 125-এর সাথে 8 গুণ করে নেব। তো 125-এর সঙ্গে 8 গুণ করে নেই, যদি 5 8 40 হয়ে যাবে, হাতে 4 থাকবে। তো 8 2 16 8 4 20 হয়ে যাবে, হাতে 2 থাকবে। 8 একে 8 আর 2 10 হয়ে যাবে, অর্থাৎ 1000 হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে হয়ে যাবে কত, 1000 ইন্টু 54। তো এখন আমরা 1000-এর সাথে 54 যখন গুণ করব, তখন 54 লিখে এই 0 3টি বসিয়ে দেবো, তাহলে আমাদের গুণফল বের হয়ে আসবে। অর্থাৎ 54 ইন্টু 1000 ইজগাল টু কত, 54,000। তো আমরা এখন রোমান 2টি করে নেই। তো রোমান 2তে দেওয়া আছে -25 ইন্টু 75 ইন্টু 8 ইন্টু -5। তো সর্বপ্রথমে আমরা এখানে বিনিময় করে নেই, অর্থাৎ -25 ইন্টু -4, তারপর 75 ইন্টু 8টি লিখে দিই। অর্থাৎ আমরা এখানে কি করলাম, বিনিময় করলাম। অর্থাৎ এখানে আমরা লিখে দিই বিনিময় বিধি। তারপর আমরা এই -25-এর সাথে -4টি গুণ দিয়ে দেই। তো প্রথমে এখানে আমাদের কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস না বসালেও হয়। আর 4 25-এ কত হয়ে যাবে, 2100 হয়ে যাবে। আর ইন্টু কত হয়ে যাবে, এখানে 75 ইন্টু কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তো এখন আমরা এখানে একটি ব্র্যাকেট দিয়ে দেই, অর্থাৎ এখানে একটি বন্ধনী দিয়ে দেই। তারপর আমরা কি করব, এই আমাদের এখানে কিন্তু গুণের যে সহযোগ বিধিটি আছে সেটি আমরা এখানে কিন্তু প্রয়োগ করতে পারবো। অর্থাৎ এ ইন্টু বি ইন্টু সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ ইন্টু বন্ধনীর ভিতরে বি ইন্টু সি হিসাবে লিখতে পারি, অর্থাৎ 75 ইন্টু 8। তো এখন 100, এখানে আমাদের 100 ইন্টু 75 সাথে 8 গুণ করতে হবে। তো 75-এর সাথে আমরা 8 গুণ করে নেই। তো 75-এর সাথে যখন 8 গুণ করে নেব, 5 8 কত হয়ে যাবে, 40 হয়ে যাবে। হাতে থাকবে 4, 7 8 কত হয়ে যাবে, 56 হয়ে যাবে। 56 আর 4 কত হয়ে যাবে, 60 হয়ে যাবে, অর্থাৎ 600। তো এখন আমাদের এখানে কত থাকবে, 600 হয়ে যাবে। তো এখানে আমরা তো 600 হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু আমরা কি প্রয়োগ করলাম, এখানে আমরা তো এই যে সহযোগ বিধিটি প্রয়োগ করলাম। তো আমরা এখানে লিখে দিলাম, এখানে আমরা কি প্রয়োগ করলাম, সহযোগ বিধি। তো এখানে 600 হয়ে গেল। তো 100-র সাথে 600 আমরা যখন গুণ করব, তো 600 লিখে এই 2টি লিখে দেব। অর্থাৎ 600-র সাথে 100 গুণ করলে আমরা 60000, অর্থাৎ 60,000 পাই। তো এখন আমরা রোমান 2টিও সমাধান করে নিয়েছি। এখন আমরা রোমান 3টি সমাধান করে নেই। তো রোমান 3তে দেওয়া আছে 225 ইন্টু 67 ইন্টু 3। অর্থাৎ প্রথমে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দেই 225 ইন্টু 67 ইন্টু 3, যাতে আমরা কি সহযোগ বিধিটি প্রয়োগ করতে পারি। তো এখানে আমরা কি করব, এখানে সহযোগ বিধিটি প্রয়োগ করে নেব। অর্থাৎ 225 ইন্টু 67 ইন্টু 3 এইভাবে লিখবো। অর্থাৎ এ ইন্টু বি ইন্টু সি ইকুয়াল টু কে আমরা এ ইন্টু বি ইন্টু সি আকারে লিখলাম। অর্থাৎ এখানে আমরা সহযোগ বিধিটি প্রয়োগ করলাম। তো এখন আমরা এই 225 ইন্টু 67, 225 ইন্টু 67 ইন্টু 3, 67-র সাথে 3 গুণ করে নেই। তো 67-র সাথে আমরা এখন 3 গুণ করে নেব। তো 67-র সাথে 3 যখন গুণ করব, তখন 3 7 21, হাতে 2 থাকবে। 3 6 18 আর 2 কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। 201 হয়ে যাবে। অর্থাৎ কত পেলাম আমরা, 201 পেলাম। অর্থাৎ 201 পেলাম আমরা। তো এখন আমরা এখানে
এই বিতরণ বিধিটি প্রয়োগ করে নেই। তো এখানে আমরা 201কে 200+1 হিসাবে লিখতে পারি। তো তারপর আমরা এই 225-এর সাথে অর্থাৎ a ইন্টু বি প্লাস সি আকারে আছে, তো আমরা কি করব, a ইন্টু বি প্লাস a ইন্টু সি আকারে লিখব। অর্থাৎ এখানে আমাদের দেওয়া আছে কত, 225 ইন্টু 200 প্লাস 1 হিসাবে দেওয়া ছিল, অর্থাৎ a ইন্টু বি প্লাস সি আকারে ছিল। তো আমরা a ইন্টু বি প্লাস a ইন্টু সি আকারে লিখলাম। তো এখন আমরা 225 এখানে লিখে দেবো। তারপর এই আবার 200টিকে আমরা 100 ইন্টু 2 আকারে লিখব। তারপর এই 225 কত হয়ে যাবে, 225 হয়ে যাবে। তারপর আমরা এখানেও সহযোগ বিধিটি প্রয়োগ করতে পারবো, অর্থাৎ a ইন্টু বি ইন্টু সি আকারে দেওয়া আছে, তো আমরা a ইন্টু বি ইন্টু সি আকারে লিখতে পারবো। অর্থাৎ 225 ইন্টু 2 ইন্টু সি আকারে লিখতে পারবো। এটি হলো আমাদের কি সহযোগ বিধির নিয়ম অনুসারে। তো আমরা এখানে লিখে দিই সহযোগ বিধি। তো তারপর আমরা এই 225-এর সাথে যখন 2 গুণ দেবো তখন কত পাবো, 450 ইন্টু আমাদের কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। তারপর এখানে 225 থাকবে যোগ 225, তো 450-এর সাথে 100 গুণ দিলে দুটি শূন্য লেগে যাবে। তারপর এখানে 225 হয়ে যাবে। তারপর এখানে এই দুটি আমরা যদি যোগ করে নেই তাহলে 4 5 2 2 5 আমরা পেয়ে যাব। তো রোমান 3টিও আমরা সমাধান করে নিয়েছি। এখন আমরা 6 নম্বর কোয়েকশনটির সমাধান করে নেই। তো 6 নম্বর কোয়েকশনে দেওয়া আছে বিতরণ বিধির সাহায্যে মান নির্ণয় করো, অর্থাৎ বিতরণ বিধির সাহায্যে মান নির্ণয় করতে হবে। তো আমি তোমাদেরকে বিতরণ বিধি দুটি দেখিয়ে দিই। একটি হলো a ইন্টু বি প্লাস সি ইজ ইকুয়াল টু a ইন্টু বি প্লাস a ইন্টু সি, অর্থাৎ এটি হলো আমাদের যোগ সাপেক্ষে গুণের বিতরণ বিধি। আরেকটি হলো a ইন্টু বি মাইনাস সি ইজ ইকুয়াল টু a ইন্টু বি মাইনাস a ইন্টু সি, এটি হলো আমাদের গুণ সাপেক্ষে বিতরণ বিধি। এই দুটি তোমরা মুখস্থ করে নেবে। তো এখন আমরা এই 5টি দেওয়া আছে, এগুলো আমরা বিতরণ বিধির সাহায্যে করে নেব। তো প্রথমটিতে আমাদের দেওয়া আছে 172 ইন্টু 25 যোগ 172 ইন্টু 35। তো এখানে তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখবে এটি আমাদের a ইন্টু বি প্লাস a ইন্টু সি আকারে আছে, অর্থাৎ এখানে 172 আছে, এখানে 172 আছে, অর্থাৎ a আমাদের এখানে 172 দেওয়া আছে এবং b 25 আর এখানে 35 দেওয়া আছে, অর্থাৎ এটি আমাদের a ইন্টু বি প্লাস a ইন্টু সি যোগ a ইন্টু সি আকারে দেওয়া আছে, এই প্যাটার্নে দেওয়া আছে। তো আমরা এটি এই নমুনা থেকে এই নমুনায় আনবো। তো এটিকে আমরা কি লিখবো, প্রথমে বিতরণ বিধির সাহায্যে কি লিখবো, a ইন্টু বি প্লাস সি। তো আমরা ধরে নেই a 172 এবং b 25 এবং c কত 35। তো প্রথমে আমরা কি করব, 172 ইন্টু বি প্লাস সি অর্থাৎ 25 যোগ 35, অর্থাৎ এখানে আমরা কি করলাম, বিতরণ বিধি প্রয়োগ করলাম। এখানে আমরা লিখে দিব বিতরণ বিধি। তো এখন আমরা এই ব্র্যাকেটের ভিতরে কাজটি সারে নেব। তো এখানে দেওয়া আছে কত, 25, এখানে 25 আর 35 এখন আমরা যোগ করে নেই। তো আমরা 25-এর সাথে 35 যোগ করে নেই। তো 5 আর 5 10 হয়ে যাবে, এক হাতে থাকবে 3 আর 2 6 আর 3 আর 2 5 আর 1 6 হয়ে যাবে, অর্থাৎ 60 হয়ে যাবে। তো এখানে 172 ইন্টু আমাদের কাছে কত হয়ে যাবে, 60 হয়ে যাবে। তারপর আমরা এখানে আবার 172টিকে আমরা লিখতে পারি 100 যোগ 72, অর্থাৎ 100-র সাথে 72 যোগ করলে কত হয়, 172 ইন্টু 60 হিসাবে লিখতে পারি। তারপর কিন্তু এখানে আমরা আবারও কিন্তু বিতরণ বিধিটি প্রয়োগ করতে পারি, অর্থাৎ এখানে আমাদের বি প্লাস সি ইন্টু এ আকারে দেওয়া আছে, অর্থাৎ এ ইন্টু বি প্লাস সি আকারে দেওয়া আছে, সেটিকে আমরা এখানে এ আমাদের 60 দেওয়া আছে এবং বি 100 দেওয়া আছে এবং সি কত দেওয়া আছে, 72 দেওয়া আছে। সেহেতু আমরা এটিকে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি আকারে লিখতে পারবো। তো আমরা কি করবো, এ ইন্টু বি প্লাস এখানে এ কত 60 আছে, অর্থাৎ এ কত 60 ইন্টু বি কত 100, তো 100 যোগ আমরা এ প্লাস সি আকারে লিখবো, অর্থাৎ 60 ইন্টু 72। তো এখন আমরা 60-এর সাথে 100 গুণ করলে কত পাবো, 60 দিয়ে দুটি শূন্য বসিয়ে দেবো, অর্থাৎ 6000 পাবো। তারপর আমরা আবার এটিকে 60 যোগ আমরা কি করব, এটিকে 72কে লিখতে পারি 70 যোগ 2। তো এখন আমরা 6000 যোগ 60, প্রথমে আমরা আবার বিতরণ বিধির সাহায্যে লিখবো, অর্থাৎ এখানে আমাদের a ইন্টু বি প্লাস সি আকারে দেওয়া আছে। তো আমরা এটিকে কীভাবে লিখতে পারবো, a ইন্টু বি প্লাস a ইন্টু সি, অর্থাৎ 60 ইন্টু
70 60 × 70 × 60 × 2 এই আকারে আমরা এটিকে লিখতে পারবো। তো এখানে আমাদের 6000টি থেকে যাবে। তারপর আমাদের প্রথমে ব্র্যাকেটের কাজটি সারতে হবে। তো এখানে 6 আছে, এখানে 60-এর সাথে 70 গুণ করতে হবে। তো 6-এর সাথে 7 গুণ করলে কত হয়? 6 × 7 = 42 হয়ে যায়। তো 42-এর সাথে 6 × 7 = 42, এখানে একটি শূন্য আছে, এখানে একটি শূন্য আছে, অর্থাৎ দুইটি শূন্য বসিয়ে যদি দিই তাহলে আমাদের হয়ে যাবে। তারপর আমরা যোগ দিয়ে দেবো। তারপর আমাদের এখানে কত আছে? 60 আছে, এখানে আমাদের কত আছে? 60 আছে, আর এখানে 2 আছে, অর্থাৎ 60-এর সাথে 2 গুণ দিতে হবে। 60 দুগুণা কত হয়ে যাবে? 120 হয়ে যাবে। তো আমরা এই তিনটি এখন যোগ করে নেব। তো যোগ করে আমাদের আনসারটি বের হয়ে আসবে। তো এখানে আমাদের 6000, একটি আছে কত? 6000, আরেকটি আছে কত? 4200, আরেকটি আছে কত? 120। তো আমরা এই তিনটি যোগ করে নেব। তো এখানে 0 হয়ে যাবে, এখানে 2 থেকে যাবে, এখানে 2 আর 1 3 হয়ে যাবে, এখানে 6 আর 4 10 হয়ে যাবে, অর্থাৎ 10320 হয়ে যাবে। তো আমরা এখানে উত্তরটি লিখে দেবো 10320। তো আমরা রোমান 1টি সমাধান করে নিয়েছি। এখন আমরা রোমান 2টি সমাধান করে নেই। আরেকটি কথা, এখানে তোমরা বিতরণ বিধিটি লিখে দিও, যেহেতু আমরা বিতরণ বিধি এখানে প্রয়োগ করেছিলাম, সেহেতু এখানে বিতরণ বিধিটি তোমরা লিখে দিও। তো এখানে আমরা চলো রোমান 2টি করে নেই। তো পরের কোয়েকশনটিতে দেওয়া আছে আমাদের কাছে 159 × 82 প্লাস 159 × 16 প্লাস 159 × 2। তো এখানে আমাদের প্রত্যেকটি 159-এর সাথে গুণ দেওয়া আছে এবং মাঝখানে যোগ চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটি 100, এখানে 159 আছে, এখানে 159 আছে, এখানে 159 আছে। তো তোমাদেরকে আমি আরেকটি 3টি সংখ্যার ক্ষেত্রে এখন আমি তোমাদের আরেকটি বিধি দেখিয়ে দিই, বিতরণ বিধির আরেকটি দেখিয়ে দিই। অর্থাৎ যদি এভাবে থাকে a × b প্লাস a × c প্লাস a × d, এ আকারে যদি থাকে তাহলে তোমরা এভাবে লিখতে পারবে a × b প্লাস c প্লাস d। তোমরা এই আকারে লিখতে পারো, কিন্তু তোমাদের বইয়ে এইটি নাই, সেহেতু আমরা এইটি দিয়ে করব না। আমরা প্রথমে এই দুটির কে বিতরণ বিধি, অর্থাৎ a × b প্লাস a × c কে বিতরণ বিধি দিয়ে করব। তারপর এটির সাথে আমরা আবার বিতরণ বিধির সাহায্যে করে নেব। তো আমরা প্রথমে কি করব? এখানে এই দুটিকে আমরা প্রথমে বিতরণ বিধি হিসাবে লিখব, অর্থাৎ 159 82 যোগ 16, অর্থাৎ তোমরা যদি দেখো তাহলে এখানে এ আছে কত? 159, এবং বি আছে কত? 82, এবং সি আছে কত? 116। তো আমরা এটিকে কীভাবে লিখলাম? a × b প্লাস সি আকারে লিখলাম। তো এখানে আমাদের কত? 159। তো এখানে আমরা 159 × 2 আমরা যেটি ছিল সেটি লিখে দেই। এখন কিন্তু আমরা আবার কিন্তু বিতরণ বিধিটি প্রয়োগ করতে পারবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে a × b কিন্তু আমাদের, তো না, আমি আরেকটি লাইন লিখে তোমাদের বুঝিয়ে দিই, তাহলে তোমাদের আরও ভালোভাবে বুঝবে। তো এখানে আমরা 82-র সাথে 16টি যোগ করে নিলে কত পেয়ে যাব? তো আমি তোমাদেরকে রাফে দেখিয়ে দিচ্ছি। যখন 82-র সাথে আমরা 16 যোগ করবো তখন আমরা পাবো 6 আর 2 কত হয়ে যাবে? 8 হয়ে যাবে, আর 8 আর 1 হয়ে যাবে 9, অর্থাৎ 98 হয়ে যাবে। তো এখানে আমাদের কত থাকবে? 159 × 98 যোগ 159 × 2। তো এখানে আবার আমরা কিন্তু এই বিতরণ বিধিটি প্রয়োগ করতে পারছি, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এ আমাদের 159 দেওয়া আছে, এবং বি আমাদের কত? 98 দেওয়া আছে, এবং সি আমাদের কত আছে? 2 দেওয়া আছে। তো আমরা এখানে a × b প্লাস a × c আকারে দেওয়া আছে, তাহলে আমরা কোন আকারে লিখবো? a × b প্লাস c আকারে লিখে নেব। তো আমরা এখানে a লিখে নেব 159, তারপর আমাদেরকে কি করতে হবে? b প্লাস c আকারে লিখতে হবে, অর্থাৎ 98 যোগ 2, অর্থাৎ এখানে আমাদের b কত? 98, এবং c কত? 2, অর্থাৎ b প্লাস c আকারে লিখলাম। তো এখানে আমাদের কত হয়ে যাবে? 159 হয়ে যাবে। 98 সাথে 2 যোগ করলে কত? 100, এটা তোমাদের সকলের মুখস্থ আছে। তো এখানে 100 হয়ে যাবে। তারপর আমরা কী করব? যে কোনো সংখ্যার সাথে যদি 100 গুণ দেওয়া থাকে তাহলে এই সংখ্যাটি লিখে দুটি শূন্য লিখে দেবে, তাহলে গুণফলটি বের হয়ে আসবে। তো আমরা এখানে যেহেতু বিতরণ বিধিটি প্রয়োগ করেছিলাম, তো আমরা এখানে লিখে দিই বিতরণ বিধি। এখানে আমরা লিখে দিচ্ছি বিতরণ বিধি, এবং এখানেও আমরা লিখে দিই বিতরণ বিধি। এখানে আমরা কিন্তু বিতরণ বিধিটি প্রয়োগ করেছিলাম, সেহেতু এখানেও আমরা লিখে দিই বিতরণ বিধি। তো আমরা এখন চলো পরের কোয়েকশনটি, অর্থাৎ রোমান 3টি করে নেই। তো আমাদের
রোমান থ্রিতে দেওয়া আছে 67 × 78 প্লাস 67 × -43 প্লাস 67 × -25। তো প্রথমে আমরা বিতরণ বিধিটি এই দুটির মধ্যে অর্থাৎ এই এখান থেকে এখানের মধ্যে বিতরণ বিধিটি প্রয়োগ করব, তারপর পরের কাজটি করব। তো প্রথমে আমাদের এখানে a × b প্লাস a × c আকারে দেওয়া আছে, অর্থাৎ a আমাদের কত আছে 66 দেওয়া আছে, এবং b কত দেওয়া আছে 78 দেওয়া আছে, এবং c কত দেওয়া আছে -43। অর্থাৎ এটিকে আমরা কীভাবে লিখবো, a × b প্লাস c আকারে লিখবো। তো এখানে আমাদের এ কত 66 লিখে দিলাম, তারপর আমরা 78 প্লাস মাইনাস কিন্তু 43 হয়ে যাবে, প্লাসে মাইনাসে কী হয়ে যায় মাইনাস হয়ে যায়, সেহেতু আমরা সরাসরি এখানে মাইনাস বসিয়ে দিই। তারপর আমাদের বি কত দেওয়া আছে -43, তো -43টি বসিয়ে দিলাম, কিন্তু বি প্লাস সি আকারে লিখতে প্লাস সি অর্থাৎ প্লাস -43। তো আমাদের কী হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তারপর কী হয়ে যাবে -43 হয়ে যাবে, সেহেতু আমরা এখানে -43টি বসিয়ে দিলাম। তারপর এখানে আমাদের 67 × -25 লিখে দিলাম। তো এখন আমরা 66 × 78 থেকে 43 বিয়োগ করব। তো আমরা একটি পেজে করে নেই 78 থেকে, তো 78 থেকে 43 বিয়োগ করে নিচ্ছি। তো 8 থেকে 3 গেলে গিয়ে 5 হয়ে যাবে, 7 থেকে 4 গেলে গিয়ে 3 হয়ে যাবে, অর্থাৎ আমরা কত পেলাম 35 পেলাম। তো এখানে আমরা লিখে দিলাম 35। তো এখন আমি 35 তো প্লাস 67 × -25টি আবার লিখে দেবো। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখন আবার কিন্তু আমরা এই বিতরণ বিধিটি প্রয়োগ করতে পারবো, অর্থাৎ 66 × 35 প্লাস 66 × -25, অর্থাৎ a × b প্লাস a × c আকারে দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এটিকে কীভাবে লিখতে পারবো, a × b প্লাস c হিসাবে লিখতে পারবো, অর্থাৎ এখানে আমরা a লিখে দিলাম, তারপর এখানে আমরা বি প্লাস সি অর্থাৎ 35 প্লাস মাইনাস 25, অর্থাৎ প্লাসে মাইনাসে কী হয়ে যায় মাইনাস হয়ে যায়, অর্থাৎ 35 - 25। তো আমরা এখানে লিখে দিই বিতরণ বিধি। এখানে আমরা লিখে দিলাম বিতরণ বিধি, যেহেতু আমরা বিতরণ বিধিটি প্রয়োগ করেছি এখানে, সেহেতু এখানে লিখে দিলাম বিতরণ বিধি। তো এখানেও আবার কিন্তু আমরা কি প্রয়োগ করেছি বিতরণ বিধিটি, সেহেতু এখানেও আমরা লিখে দিলাম বিতরণ বিধি। তো এখন আমরা 67 × 35 থেকে 25 বিয়োগ হলে কত হয়ে যায় 10 হয়ে যায়, অর্থাৎ 67 × 10। তো 67 × 10 যখন গুণ করবো তখন কত পাবো 670, অর্থাৎ 67-র সাথে আমরা যদি 0 একটি বসিয়ে দিই তাহলে আমরা গুণফল পেয়ে যাব। তো এখন আমরা রোমান 4টি করে নেই। তো রোমান 4-এ দেওয়া আছে 999 × 99 প্লাস 99। তো আমি প্রথমে কি করব 999 × 99 লিখে দেবো, তারপর আমরা 99কে এভাবে লিখতে পারি 99 × 99 1 × 99, অর্থাৎ একের সাথে যে কোনো সংখ্যার সাথে যখন এক গুণ দেওয়া হয় তখন সেই সংখ্যাটি পাওয়া যায়, অর্থাৎ 99 সাথে এক গুণ দেওয়ার পরও কিন্তু আমরা 99 পাবো। তো এখানে তোমরা দেখছো a × b প্লাস a × c আকারে দেওয়া আছে, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারবো a × b প্লাস c হিসাবে লিখতে পারবো, অর্থাৎ এখানে a কত আছে 99 দেওয়া আছে, এবং আমাদের b কত দেওয়া আছে 999 দেওয়া আছে, এবং সি কত দেওয়া আছে 1 দেওয়া আছে। তো এখানে আমরা কী প্রয়োগ করলাম বিতরণ বিধি লিখে দেব। তো আমাদের কোয়েকশনটিতেও বলেছে বিতরণ বিধিটি প্রয়োগ করে আমাদের এগুলো সমাধান করতে হবে। তো এখন এখানে কত হয়ে যাবে 99 হয়ে যাবে, এখানে কত 999 সাথে 1 যোগ করলে কত হয়ে যায় 1000 হয়ে যায়, তো এখানে হয়ে যাবে 1000। তো এখানে 99 সাথে 1000 গুণ দিতে হবে, তাহলে আমরা এখানে 3টি শূন্য আছে, তো এখানে আমরা 3টি শূন্য বসিয়ে দেবো, তাহলে আমাদের 99000 অর্থাৎ 99000 হয়ে যাবে। তো আমরা এখানে এটি সমাধান করে নিয়েছি। এখন আমরা 5 নম্বর রোমানটি সমাধান করে নেব। তো রোমান 5-এ দেওয়া আছে 58 × 47 প্লাস 94। তো এটি কিন্তু আমাদের বিতরণ বিধির সাহায্যে বিতরণ বিধিতে আমাদের আনতে হবে, অর্থাৎ এটিকে আমরা a × b প্লাস a × c আকারে আনতে হবে। তো প্রথমে আমরা এই 58টি লিখে দেই, তারপর এখানে 47 দেওয়া ছিল সেহেতু এখানে 47 লিখে দিলাম, তারপর 94টিকে আমরা লিখতে পারি না 47 × 2, অর্থাৎ 47-এর সাথে যখন আমরা 2 গুণ দেবো তখন আমরা কী পাবো 47-এর সাথে 2 গুণ দিলে আমরা কত পাবো 94 পাবো, অর্থাৎ 7 × 14 হাতে 1 থাকবে, 4 × 8 আর 1 কত হয়ে যাবে 9 হয়ে যাবে, অর্থাৎ আমরা 94কে 2 × 47 লিখতে পারি। অর্থাৎ এখন তোমরা দেখতে পারবে a × b প্লাস a × c আকারে দেওয়া আছে, সেহেতু আমরা কীভাবে লিখতে পারবো a × b প্লাস c, অর্থাৎ এখানে আমাদের a কত 47 × b প্লাস c অর্থাৎ 58 যোগ 2। তো আমরা এখানে কী করলাম বিতরণ বিধিটি প্রয়োগ করলাম, তো আমরা এখানে লিখে দিলাম বিতরণ বিধি।
তারপর এখানে 47 হয়ে যাবে, এখানে 58-র সাথে 2 যোগ করবো, তখন কত পেয়ে যাবো? 60 পেয়ে যাবো। তো এখন আমরা 47-এর সাথে 60টি গুণ করে নেই, তো আমরা কত পাই দেখে নেই। তো এখন আমরা 47-এর সাথে 60 গুণ করে নেই, তো এখানে কত? শূন্য সাথে শূন্য হয়ে যাবে, 0 4 শূন্য হয়ে যাবে, তারপর 6 7 42 হয়ে যাবে, হাতে 4 থাকবে, 4 6 24 আর 4 কত হয়ে যাবে? 28 হয়ে যাবে। তো এখানে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, 2 আর 0 2 হয়ে যাবে, 8 হয়ে যাবে, 2 হয়ে যাবে, তো 2820 হয়ে যাবে। তো এখন আমরা এটি নির্ণয় করে ফেলেছি কত? 2820। তো এখন আমরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করে নিই। তো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে।